অটোক্যাডের লাইন কালার চেঞ্জ। অটোক্যাডে আমরা লাইনের কালারটাকে যেভাবে চেঞ্জ করতে পারি, লাইন নেব, এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট 5 ফিট, ড্র টুলবার থেকে লাইন 7 ফিট, মেনু বার থেকে যদি আমরা নেই, ড্র মেনু বার থেকে লাইন 9 ফিট। এখন এই লাইনের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, জাস্ট সিলেক্ট করব, বাই লেয়ার থেকে আমরা কি করব, কালারটা চেঞ্জ করব। আবার সিলেক্ট করি নিচেরটা, এখান থেকে আমরা বাই লেয়ারে যাব, গ্রিন কালার। আবার সিলেক্ট করি, ফার্স্টের একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট কালার, সিলেক্ট কালার থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এই কালারটা কোনো কারণে চয়েস হচ্ছে না, তাহলে আমরা কি করব, সিলেক্ট কালার থেকে এখানে টু কালার আছে, টু কালার থেকে আপনি নিজে কালার তৈরি করতে পারবেন, কালার বুকস থেকে কালার নিতে পারবেন। অনেক সময় এই প্রপার্টিস টুলবারটা থাকে না, টুলবারটা এটা অনেক সময় চলে যায়, হাইড থাকে, অথবা আপনার ইয়েতে অটোক্যাড ভার্সনে নাও থাকতে পারে। তখন আপনি কি করবেন, টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড, এখান থেকে আমরা প্রপার্টিসটা ক্লিক করব, একে প্রপার্টিস টুলবার বলে। আপনি এভাবে করতে পারেন, অথবা অথবা আপনি এখানে মাউসের রাইট অটোক্যাড, এখান থেকে আপনি প্রপার্টিস টুলবারটা আনতে পারেন, প্রপার্টিস ক্লোজ করে দিচ্ছি, মাউসের রাইট, এখান থেকে আমরা প্রপার্টিস ডটের মতো যে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, মাউসের রাইট, এখান থেকে প্রপার্টিস, আপনি ইজিতে এভাবে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা যদি আরো কয়েকটা ভাবে কালার চেঞ্জ করতে চাই, এই লাইনে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক, এখান থেকে কালার থেকে আমরা সহজে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, এখন অনেক সময় দেখবেন যে এভাবে আরেকটা ভাবে কিন্তু কালার চেঞ্জ করা যায়। অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট, প্রপার্টিস, এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট কালার, আপনি যে কোনো কালার তৈরি করতে পারবেন, তৈরি করে ওকে, দেখবেন যে সেই কালারটা অটোমেটিক ভাবে নিয়ে নিছে। এভাবে কিন্তু লাইনের কালারটা চেঞ্জ করতে পারবেন ইজিতে।